লিভিং রুমের পরিবেশ থমথমে। ফারিস হাত মুঠ করে সোফায় বসে আছে। রাগে তার সারা শরীর বারবার কেঁপে উঠছে। এরকম চুপ থাকা যে কোনো তুফানের পূর্বাভাস, সেটা তার বাবা মা বুঝতে পারছে। মা, তুমি এই ছেলের চিনো? মোহরের দিকে তাকিয়ে ফারিস প্রশ্ন করলো। মোহর তো মেঝেতে নখ খুঁটিয়ে যাচ্ছে বয়ে ঠেলাতে। বিনা কিছু করাতে তার অবস্থা করুণ হয়ে দাঁড়িয়েছে। হাঁ, এই ছেলের আগে মহকে শপিং মলে কি কি জিজ্ঞেস করেছিল আর ওখান থেকে উত্তরটা টাইনা নিয়ে গেছি। এপ্রিল উত্তর দিল। ফারিস চোখ মুখ বন্ধ করে মোহরের দিকে তাকালো। মোহ এখনো মাথা নিচু করে আছে। ফারিস কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল গাড়ি নিয়ে। ফারিসের স্বভাবের সাথে পরিচিত তার বাবা মায়ের জন্য ওনারা আর কিছু বলেনি, কিন্তু মোহরের কাছে ফারিসের এই স্বভাবটা নতুন। সে বেশ ভয় পেয়েছে। এপ্রিল বুঝতে পেরেছে মহকে সাথে করে ঘরে নিয়ে গেল। মনোযোগ দিয়ে কিছু কথা শোনো, আমি যা বলবো এখন। এপ্রিল বলল, ফারিসের উপর তোর অভিমান জমে আছে অনেকখানি, এটাও জানি। এটা সহজে ভাঙার নয়। আমার ছেলে হয়ে সাফাই গাইতে আসেনি। আমি তোকে আমার মেয়ে ভাবি, বিদেয় কথাগুলো বলছি। ফারিস তোকে ডিভোর্স দিতে আসেনি, বরং তোর উপর এত বেশি দুর্বল হয়েছে যে তোর সাথে সংসার করার জন্য এসেছে সে। এতটুকু বলে এপ্রিল থামলো। সংসার করতে এসেছে শুনে মোহরের বুকের উপর থেকে অনেক কেজি ওজনের পাথরটা সরে গেল। জানি তুই হয়তো ভেবেছিস ডিভোর্স দেওয়ার জন্য এসেছে, কিন্তু না, তোর মতো আমিও ভেবেছিলাম এরকম কিছু একটা। কথা শোনার জন্য জানি তুই ওর সাথে ট্যাং ট্যাং করে ক্ষমা করে দিবি, কিন্তু আমি বলছি যে তুই করবি না। এপ্রিলের সাফ জবাব, ক্ষমা করতে না করেছে তার ছেলেকে। কথা শুনে মোহ কিছুক্ষণ তার শাশুড়ির দিকে ব্যাবলার মতো তাকিয়ে থাকলো। শুনো, ওকে তোর গুরুত্বটা বুঝতে হবে। ক্ষমা করবি করে দে, কিন্তু বুঝতে দিস চড়া করে তাকে ঘুরে কিছুদিন। এপ্রিল বলল, মানে? চোখ বড় করে মোহ, মানে সোজা সাপটা তোকে তার পিছে ঘুরাতে হবে কয়েকদিন, যেমন তুই এত বছর অপেক্ষা করছিলি। এপ্রিল চোখ ঘুরিয়ে বলল, কিন্তু মা, মোহ কিছু বলতে যাবে তার আগে এপ্রিল ধমক দিয়ে, চুপ, যা বলছে তাই করবি। ওর সামনে নরম থাকবি, কিন্তু বুঝতে দিবি না তুই সব জানোস, মাফ করে দিছস। এপ্রিল বলল, কিন্তু মা, উনি রাগী। আজ যেমন ব্যবহার করলো, আমার দিকে যেভাবে তাকিয়েছিল, মনে হচ্ছে আজকে কোরবানি করে দিবে। মোহরের জবাব। মোহর কথা শুনে এপ্রিল ফিক করে হেসে দিল। হ্যাঁ, ওদের বংশের সব কয়েকটা এক লাইনের, রাগী আর বদমাজি। তবে ফারিস একটু বেশি। ছোট থেকে ও যা চায় তাই দিতে, না দিলে ও কি যে প্রবলেম করতো। এপ্রিল বলল, কিন্তু মা, তুমি যেসব বলছো আমি কি পারবো করতে? মোহর ডোক গিলে বলল, পারবি না মানে? পারতে হবে, নইলে ওই ছেলের ডেকে হেনে তোরে বিয়ে দিয়ে দিব। এপ্রিল হাসি আটকে রেখে বলল, না না, আমি পারবো। মোহন তাড়াহুড়া করে বলল। এপ্রিল হো হো করে হেসে মোহকে জড়িয়ে ধরল। কলেজ কোচিংয়ে এক পিচ্চির কাছ থেকে ফারিহা ওয়ান টাইম ব্যান্ডেজ পেয়ে সেটা কবজিতে লাগিয়ে রেখেছে। পিচ্চিকে জিজ্ঞেস করছিল কে দিল। পিচ্চিটা কিছু না বলে দৌড় দিছে। কলেজ শেষে ক্লাসমেটদের সাথে ফারিহা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। দূর থেকে গাড়ির ভেতর চোখে সানগ্লাস দিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে নুহাস ফারিহার দিকে। সকালে দেখার পর থেকে নুহাস ছটফট করছে ফারিহাকে দেখার জন্য। এখন ছুটি শেষে তাকে দেখতে এসেছে, কিন্তু বখাটা ছেলে আশেপাশে গুড় করছে আর টিচ করছে মাকে মেয়েদের। ফারিহা চুপচাপ খাচ্ছে, কিছু বলছে না, কিন্তু দূর থেকে নুহাস সব দেখছে। এই কাণ্ড দেখে সে ভীষণ রেগে গেছে। গাড়ি থেকে নেমে ওদের দিকে এগোতে যাবে কি একটা অনেক জোরে থাপ্পড়ের সাউন্ড আসছে। নুহাস এগিয়ে গিয়ে দেখলো ফারিয়া একটা ছেলে চুল ধরে একের পর এক থাপ্পড় মেরে চলছে। আর আমার ফুচকার প্লেটে হাত দিবি? তোর সাহস তো কম না। আমার ফুচকার প্লেট থেকে ফুচকা তুলে খাস তুই? বাইর কর, এক্ষুনি ফেল। এই বলে আবারও থাপ্পড় মারতে লাগলো। আপা, আপনি মাফ করে দেন। আমি ফুচকা কেন, আমি আজ বাড়ি যেয়ে ভাতও খাবো না, ছাইড়া দেন। এই বলে ছেলেটা পা ধরতে আসছে। লজ্জা করে না? মেয়েদের টিচ করস আর আমার ফুচকা খেয়ে আমার টিচ করার সাহস করার চেষ্টা করছস। পারিয়ার আগে আবারও মারতে গেলে কেউ তার হাত ধরে টেনে সামনে নিয়ে আসলো। এনাফ, যথেষ্ট মেরেছ তাকে, এবার অফ যাও। যতটা মেরেছ ওই আর কোনো মেয়েকে টিচ করার আগে 10 বার ভাববে। নুহাস কথাগুলো বলল। নুহাস ফারিয়ার হাত ধরেছে বলে ফারিহা নিজে কোনো দিয়ে নুহাসের পেটে দিল এক গুতা। আউচ বলে নুহাস পেটে হাত দিল। নেক্সট টাইম ফারিহা ফাজের হাত ধরার সাহস করবেন মিস্টার দলা মুরগি, স্টেট ফর মি। এই বলে ফারিয়া সামনে চুলটা উপরে উঠিয়ে গায়েতে উঠে গেল। মেয়েদের কাছ থেকে দূরে থাকতি ঠিকই, কিন্তু তুই মেয়েদের কাছ থেকে দূরে থাকতো না। প্রেমে পড়লি তো পড়লি, এক লেডি ডনের প্রেমে পড়লি যে প্রথম মিটে মার দিল এত কড়া। ডোন্ট ওয়ারি বেবি, একবার সব সেটেল হোক তখন তোমাকে টাইম টাইট দিয়ে পানিশমেন্ট দিব একদম কড়া করে। এই বলে নুহাস বাঁকা হাসি দিয়ে গায়েতে উঠে পড়লো। সন্ধ্যাবেলা ফারিস সকালে যে এখনো আসছে না দেখে মোহর টেনশনে দুপুরে খেতে পায়নি। এপ্রিল অনেকবার বললো, কিন্তু ওর ভয় লাগছে ফারিস এখনো আসেনি এই জন্য। ফারিয়া কবজিতে স্যাবলন দিয়ে মলম দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে মোহ। সুলেমান আর এপ্রিল স্ন্যাক্স দিচ্ছে। টেবিলে পানি রাখা ছিল, কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসে ফারিস মোহরের এক হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এমন আচমকা টানার কারণে মোহর ভেতরটা কুকড়ে যায়। কেউ কিছু বলল না, তাদের ব্যাপার তারাই মিটিয়ে নিক। ফারিস মোহকে টানতে টানতে রুমে নিয়ে যায়, ভেতর থেকে লক করে দিল। স্ট্রেট হেয়ার, আমি শাওয়ার নিয়ে আসি, বের হয়ে না ফেলে তোমাকে কি করবো আমি নিজেও জানি না। এই বলে ফারিস তোয়ালটা নিয়ে ফ্রেশ হতে চলে গেল।
20 মিনিট পর পারিস বের হলো ওয়াশরুম থেকে। পারিসের পরনে শুধু ব্ল্যাক কালারের 3/4 প্যান্ট, ফর্সা শরীরে বুকের মাঝে বিন্দু বিন্দু পানি। মোহরের দিকে তয়লায় গিয়ে বলল, মুছো। পারিস বেডে বসলো। মোহর দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে ফারিসের চুল মুছে দিতে লাগলো। ফারিস মোহরের কোমরটা ধরে একটু টেনে সামনে আনলো। এই প্রথম তার স্বামীর স্পর্শ এত কাছ থেকে পাচ্ছে। মোহর একরকম কাঁপি দেখে ফারিসের আরেকটু কাছে টেনে মোহর কোমর ধরলো। মোহর সেলোয়ারের উপর দিয়ে ফারিসের গরম গরম নিঃশ্বাস ফেলছে। এদিকে মোহরের হাত থেমে গেছে, তার মুছতে পারছে না ফারিসের চুল। তার কুলযাত্রা মনে হচ্ছে গলায় কাছে এসে আটকে গেছে। মোহর সহ্য করতে পারছে না ফারিসের নিঃশ্বাস। পাটাও মনে হচ্ছে চলছে না। কোনো রকম সরে আসতে চাইলে ফারিস আরো শক্ত করে ধরে টেনে এনে মোহরের পেটে মুখ গুজে দিল। ডোন্ট মুভ, ডু হোয়াট আই সে। মোহর পেট মুখে গুছে কথাগুলো বলছিল ফারিস। বুঝতে পারছে সে আর সরাতে পারবে না। নিজেকে সামলানো বড় দায় হয়ে গেছে আজ। কোনো রকম ডুক গিলে তোয়ালে দিয়ে মুখ মুছল। বেশ কিছুক্ষণ এরকম হরহর ফারিস মোহরের পেট থেকে মুখ সরিয়ে মোহর হাত তার সামনে বসালো। বসো, আমি আসছি। এই বলে ফারিস আলমারির দিকে গেল। প্যাকেট নিয়ে মোহরের সামনে ধরলো। মোহর প্যাকেট দিকে তাকাচ্ছে একবার, আরেকবার ফারিসের দিকে। ফারিস নিজে প্যাকেট খুলে দিল। প্যাকেটের ভিতরে জিনিস দেখে মোহ অবাক, কারণ প্যাকেটের ভিতরে ছিল স্বর্ণের চুড়ি, নাকফুল, কানের দুল, ছোট করে সিম্পল আংটি আর চেন। আমি কি করবো এগুলো? মোহ অবাক করে প্রশ্ন করলো। ফারিস কোনো জবাব দিল না। চুড়িগুলো মোহরের হাতে পরিয়ে দিল। নাকফুল আগেরটা খুলে নিজের আনান পছন্দ মতো বাড়ি সিস্টেম নাকফুল পরালো, কানের দুল পরালো, আংটি পরালো। চেইন পরানোর সময় ফারিস মোহরের ঘাড়ে একটা কামড় দিল। মোহ এমনিতে শিউরে উঠছিল যখন এসব পড়া ছিল। এখন তো মনে হচ্ছে এই কামড়ে মরেই যাবে। ফারিস যেখানে কামড় দিয়েছে সেখানে ঘন ঘন চুমু দিল কয়েকটা। মোহ ফারিসের হাত খামচে ধরেছে। বেশ কিছুক্ষণ পর ফারিস সরে আসছে, কিন্তু মোহ চোখ বন্ধ করেই আছে। এগুলো কখনো খুলতে যেন না দেখি। এগুলো সবসময় পরার জন্য সিম্পলের মধ্যে এনেছি আমি। কখনো খোলা দেখলে খবর আছে। ফারিস বলল। মোহ চোখ খুলে ঠিকই, কিন্তু তাকাতে পারছে না। লজ্জায় সে ফারিসের দিকে। ফারিস মোহরের সামনে হাঁটুর ভরে বসে মোহরের কোলে মাথা দিল। মাথায় হাত টেনে নিয়ে নিজের মাথাতে রাখলো। মোহর তো অবাকের উপর অবাক হচ্ছে। এদিকে এত কিছু সইবে তো? জানি আমি ভুল করেছি, ভুল না অন্যায় করেছি, কিন্তু ভুলের শাস্তি তুমি যা দিবার মাথা পেতে নেব। কোলে মাথা রেখে বলছে পারিস, তুমি যদি ছেড়ে যাওয়ার চিন্তা করো, আমাকে মেরে মাটিতে আমি পুঁতে দিব। যে আলাদা করা বিন্দুমাত্র ট্রাই করবে তাকে দুনিয়া থেকে সরাতে আমি 2 সেকেন্ড সময় নেব না। কিন্তু তুমি যদি আমার কাছ থেকে এখন এই মুহূর্তে থেকে চলে যাওয়ার কথা ভাবো, আই প্রমিস টু আল্লাহ আই উইল কিল ইউ। ডোন্ট ইউ এভার ডু স্টেট ফর মি। যত পারো আমার সামনে শাস্তি দাও, আমি তোমার মুখ দেখে সহ্য করে নেব। দূরে গেলে কি করবো বলে দিয়েছি। তুমি তো আমার, তোমাকে চাই শুধু। মাইন্ড ইট। ফারিস কোলে মাথা রেখে এতগুলো কথা বললো। ফারিসে মাথা তুলে মোহর ঠোঁটে বেশ কিরকম চুমু খেয়ে বললো, যা বললাম মাথা থাকে জানো। এটা বলে ফোন নিয়ে বারান্দায় গেল ম্যানেজারকে কল করতে, কারণ আমেরিকা থেকে সে আর যাবে না। ব্যবসা করে এখানে সেটেল করবে, তাই যত দ্রুত সম্ভব এখানে সব শিফট হোক। মোহর হাত আপনা আপনি ঠোঁটে চলে গেল। খুশির কারণে চোখ দিয়ে উপচে জল পড়লো। তুমি আমার, তোমাকে চাই শুধু। এসব শুধু তার কানে বাজছে। দেখতে দেখতে দিন চলে আসছে ফারিহার জন্মদিন। তবে এপ্রিলের ইচ্ছে নাই ধুমধাম করে জন্মদিন পালন করার। সে খ্রিস্টান পরিবারের মেয়ে হলেও সুলেমানকে বিয়ে করে সে মুসলমান ধর্ম নিয়েছে। ফারিহার জন্মদিন পালন না করলেও ফারিহার জন্য সুখ শান্তিতে বাসায় ইমাম সাহেব ডেকে মিলাদ দেবে। ফারিহার পছন্দের খাবার সে আর মোহ মিলে বানাবে। মোহকে ফারিস আর ফারিয়ার রুমে ঘুমাতে দেয় না। এতদিন এত কিছু আগে মোহ ফারিয়ার রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। অমনি পিছন থেকে এসে ফারিস মোহকে কাঁধের উপর তুলে নিয়ে যাচ্ছে রুমের দিকে। মোহ ওইদিক এদিক তাকাচ্ছে। কেউ দেখলো কিনা সলমে মাথা শেষ হয়ে যাবে, কেউ দেখলো ঘরে বিছানায় ধপ করে দিল ফারিস মোহকে। মোহ উঠতে চাইলে মোহকে বিছানার সাথে চেপে ধরে বললে, তোরে বলছি না, যা শাস্তি দেওয়ার আমি পাশ থেকে সামনে সইরে রাখি শাস্তি দিতে। তুই কোন সাহসে বাড়িয়ার রুমে ঘুমাস? নাকি দেখতে চাস আমি রেগে কি করি? এরকম কথা শুনে মোহর এক প্রকার ভয়ে চোখ জোড়া বন্ধ করে আছে। ফারিস নিজেকে শান্ত করে মোহর চোখ জোড়ের উপর লম্বা নিঃশ্বাস নিয়ে চুমু খেলো। বুকের মধ্যে নিয়ে বলল, সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার কাছ থেকে নিজেকে আলাদা করার এক বিন্দু টর্চার আমি সহ্য করতে পারবো না। ফারিস মোহর কপালে ঠোঁট রেখে কথাগুলো বলছিল। এদিকে ফারিয়া ঘুমাতে পারছে না নুহাসের কলের জন্য। এই বজ্জাত ছেলেও নাম্বার কিভাবে পেলো? আবারও ফোন বাজছে। ধরল না সে। বাঁচতে থাকুক। মেসেজ আসলো, ফোন না ধরার সাহস দেখাও। ওয়েট, তোমার বাসায় আসছি। ফারিয়া এই হুমকিতে ভয় পেল, কারণ এর কিছুদিন আগে সে বাসার নিচে গাড়ি দাঁড়িয়েছিল। ফোন না ধরাতে ফোন বেজে উঠলো। আবার ফারিয়া অগত্য উপায় না পেয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, এই আপনার সমস্যা কি? নিজের ঘুম হয় না বলে আমাকে ঘুমাতে দিবেন না? আস্তে একটা খাটাস লোক। ফারিয়ার আগে গজরাতে বলল, আমি ডেইলি শাওয়ার নিই। কই থেকে খাটাস হলাম? আর তুমি ফোন না ধরে আমাকে শান্তির ঘুম কেড়ে নিয়ে নিজে কিভাবে ঘুমাও? নুহাস বলল, এই শুনেন, এত প্যাচাল পাড়ার টাইম নেই। খুব ঘুম ভাল লাগে আমি ঘুমাবো। ঘুমাই দরকার, রাখেন ফোন। ফারিয়া বলল,
ঘুম দরকার আমার, তোমার দরকার, ঘুম সাউন্ডে রাখো, মাথা গরম করো না, খুব সুন্দর করে বলল বাবু। নুহাস একটু নুয়ে বলল, কে বাবু? আমি কি 2 বছরের বাচ্চা ফিডার খাই যে বাবু ডাকে? আস্তে একটা শয়তানের নানা, পারিয়া বলে দাঁত কিরমির করে। এভাবে চলতে থাকে ওদের টম এন্ড জেরির মতো সারাক্ষণ খুনসিটি। আজকাল নুহাসের উপর পারিয়ার মায়া জন্মে গেছে। 1 মিনিট কল দিতে দেরি বেচারাকে একদম ধুয়ে দেয়। তবে নুহাস পারিয়াকে এক যাচি কি রানীওয়ালা লুক সে প্রচণ্ড ভালোবাসে, কারণ এই জন্য তার প্রেমে উপুত করে পড়ে গিয়েছিল। জন্মদিন রাতে কেউ উইশ করতে আসে নাই পারিয়াকে, কিন্তু এই নিয়ে তার মাথা ব্যথা নেই। কিন্তু নুহাস তাকে একটাবারের জন্য কল করে নাই, উইশ করার প্রয়োজন বোধ করলো না। এভাবে তার কান্না পাচ্ছে। এপ্রিল আর মোহর দুজন মিলে অনেক রকমের রান্না করেছে, সব ফারিহার পছন্দের। দুপুরে সবাই মজা করে খেলেও ফারিয়া খাবারে মন বসাতে পারেনি। ভেতর থেকে কান্নাগুলো দলা পাকিয়ে মনে হচ্ছে ঢেলে বের হয়ে আসবে। সারাদিনেও একটাবারও নুহাস ফোন দেয়নি ফারিয়াকে। বিকেলবেলা মিলাদ পড়ানো শেষ হলো কিছুক্ষণ আগে। মোহ সবার হাতে মিষ্টির প্যাকেট দিচ্ছে। তোমরা ঘরের বউ রাখছো, যার জন্য তোমার ছেলে দেশ ছাড়লো, 3 বছর আসলো না, তারে কিভাবে মাথায় করে রাখো? অবশ্যই মেয়ে লোভী না হইলে কি থাকে? আমি হইলে ওই দিন গাঁট ধাক্কা দিয়ে বের করে দিতাম, কটূক্তি করে বললো এক মহিলা। মোহরের চোখে পানি এসে পড়েছে অলরেডি। চলে যাওয়ার জন্য অন্যদিকে পা বাড়ালো। কেউ তার কোমর শক্ত করে ধরে সামনে আনলো। এপ্রিল তার ফারিহাকে রেগে কিছু বলতে যাবে, সুলেমান ইশারা দিয়ে চুপ করতে বলল। সামনের দিকে তাকাতে বলল, আচ্ছা তাই মিসেস মজুমদার, আমার বউ না হয় এতিম, আমি ওর জন্য ঘর ছেড়েছি, কিন্তু ওর জন্য যে আমি পাগল হয়ে ওর সাথে সংসার করার জন্য আসছি সেটা দেখলেন না? আর কি বলছিলেন লোভী? আই থিঙ্ক আপনার মেয়ের থেকে আমার বউ কম এক্ষেত্রে। আমার বউ আমার ভালোবাসার লোভী, আপনার বউ প্রতিটা ভালোবাসা পাওয়ার জন্য লোভী, কিন্তু আপনার মেয়ে বাচ্চা 2টা হওয়ার শর্ত পরীক্ষা করে টাকার জন্য। কেন? স্বামী তার ব্যবহারের জন্য হাত খরচের টাকা দেয় না বলে? ফারেস মুচকি এসে কথাগুলো বলল। মিসেস মজুমদার মুখ অপমানে লাল হয়ে গেছে। তিনি চলে যেতেই ফারিস মোহরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, অলওয়েজ অন থাকে, নিজে স্ট্যান্ড নিতে পারো না, খালি ব্যয় করে কাঁদতে জানো, আর আমারে কিভাবে চিপাই ফেলতে হয় সেটাই জানো। মহ ভাবছে সে কখন তাকে চিপাই ফেললো। ফারিসের মহর প্রতি স্ট্যান্ড নেয়াতে ফারিয়া সোফার উপর দাঁড়িয়ে জোরে জোরে শীষ বাজালো। সন্ধ্যাবেলা সবাই বসে নুডলস খাচ্ছে। ওই মুহূর্তে এক ফ্যামিলি বাসার মধ্যে আসলো বিভিন্ন থালি নিয়ে। থালির উপর কাপড় দেওয়া, বোঝাই যাচ্ছে থালির নিচে কিছু আছে। পারিয়া চোখ তুলে তাকালো। সে জাটকা খায়। সামনে কেউ না, নুহা সাদা পাঞ্জাবি পরে কিলার লুক নিয়ে হেসে আসছে। পারিয়ার মাথায় এক প্রকার বউ বউ করছে, এরা কে? ব্রো কেমন আছো বলে ফারিসের সাথে ম্যানলি হাঁক করলো নুহাস ফারিসকে। ফারিসও সেম ভাবে জড়িয়ে ধরল। অবাক করার বিষয় ফারিয়ার কাছে তা হলো তার ভাই নুহাসকে তুই তোকারি করছে। তার মাথা বার হয়ে যাচ্ছে এসব দেখে। সে জানতে পারলো আমেরিকান ইউনিভার্সিটিতে জুনিয়র ছিল নুহাস, আর তাদের সম্পর্ক অনেক ভালো। উঠা বসা সবখানে সব জায়গাতে উপস্থিত থাকতো সে, কিন্তু দেশে আসার পর দেখা হয়নি তাদের। আর ফারিয়ার মাথায় আরেকটা ঝাটকা পড়লো যখন সে শুনলো আজ তার আকত, তাও আবার নুহাসের সাথে। তার ভাই শুধু না, তার ফ্যামিলির সবাই মিলে আগে থেকে মিট করে এটা প্ল্যান করে রেখেছে। আগে আকত হবে, তারপর ফারিয়ার ভার্সিটি শেষে অনুষ্ঠান হবে। ফারিয়ার মুখ দেখার মতো হয়ে আছে, সে শুধু কাঁদতে বাকি রইল। মোহর ফারিয়াকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে আসলো। দেখতে নীল শাড়িতে নীল টুকটুকে পরি লাগছিল। চোখের সামনে নুহাস আর ফারিয়ার বিয়ে হয়ে গেল। নুহাস সবার আড়ালে ফারিয়ার কোমর চেপে ধরলো। ফারিয়া চোখ বড় বড় করে তাকাচ্ছে। হ্যাপি বার্থডে আমার চাষিকি রানী, এটা তোমার বার্থডে গিফট। এটাই দিব বলে সারাদিন কল দিই নাই। গত রাতেও অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি। গেট রেডি টু টলারেট মাই টর্চার বেবি। নুহাস পিষপিষিয়ে বলে বাঁকা হাসি দিল। আমার সুখের দিন শেষ। সুপারিয়া বিড়বিড় করে বলল। সবাই মিলে একটা হ্যাপি ফ্যামিলি ফটো নিল, 2 ফ্যামিলি মিলে। 9 মাস পর মোহরকে নিয়ে যাওয়া হয়েছে অপারেশনে। সে প্রেগনেন্ট। হ্যাঁ, সে ফারিসের বাচ্চার মা হতে চলেছে। ফারিসকে সে শাস্তি দিতে না পারলেও প্রেগনেন্সির সময় ফারিসকে সে চড়া আকারে গুড়িয়েছে। কখনো খাবার আবদার, কখনো গোসল করানো, কখনো বমি পরিষ্কার, কখনো মাথায় তেল দেয়া ফারিসকে নাকানি চুবানি দিয়েছে সে, কিন্তু ফারিস এসব করতে কখনো ক্লান্ত হয়নি। ফারিস যখন দেখলো মহ প্রেগনেন্ট তখন এত বেশি খুশি হয়েছিল। মহকে নিয়ে সারা রাত কোলের মধ্যে ছিল সে। নার্স 2টা এসে 2টা বাচ্চা নিয়ে আসলো। মোহর টুইন বেবি হয়েছে। বাচ্চা করে নেওয়ার আগে ফারিস জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ কেমন আছে? নার্স হেসে বলল, তিনি আশঙ্কা মুক্ত, দেখা করতে পারেন। এপ্রিল 2 নাতি আর নাতনিকে নিয়ে মহা খুশি। সারা হসপিটাল জুড়ে মিষ্টি দিচ্ছে সুলেমান। আমরা কখন নিব বাচ্চা বেবি? নুহাস ফারিয়াকে বলল। তারাও ফুফা ফুফি হওয়ার আনন্দে এদিক সেদিক ছুটোছুটি করছে। বেবি ডাকো, আবার বাচ্চাও চাও। আজ তো একটা হাদারাম। ফারিয়ার মুখ বেঞ্চি দিল। নুহাস ব্যাপাচ্চাকে খেয়ে গেল। এই মেয়ের মুখে কিছু আটকায় না। ফারিস ক্যাবিনের দরজা খুলে মোহর কাছে গেল। কেনালা হাতে নিয়ে শুয়ে আছে। কারো উপস্থিতি সে চোখ খুললো। সেই ইশারা পাশে বসতে বলল ফারিসকে। ফারিসের ভয়ে এত বেশি ছিল যে মোহর প্রেগন্যান্সির সময় তাদের উপরের রুমটা নিচে
পড়েছিল। মোহর বেড থেকে নামতে দিত না, নামলে অনেক বকতো সে। ভালোবাসি মোহ। পরেশের দিকে তাকিয়ে বলল, এই প্রথম মোহ পারেশকে তার ভালোবাসি কথাটা বলল। আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। পারেশ মোহকে জড়িয়ে ধরল। কিন্তু এর মধ্যে এপ্রিল, সোলেমান, ফারিয়া আর নুহার দরজা ঠেলে বেবিদের নিয়ে ঢুকলো। এখন আর রোমান্স হবে না, এখন আমাদের বেবিদের সময়, নুহা বলে উঠে মোহ আর পারেশের মাঝে দুইটা বেবি রেখে দিল। রুমে সবার হাসির রোল পড়লো। এভাবে কেটে যায় তাদের সুখ শান্তির জীবন।